এই মুহূর্তে আমি যে পাশ দিয়ে হাঁটতেছি সেটা হলো হোচিমিন শহরে যে ড্রাগনটা আছে, ড্রাগনের একটা ভিডিও নিবে, এই জন্য আমি হাঁটতেছি এই পাশ দিয়ে। ময়লা ফেলানোর জন্য এই পাশে আসলাম। দেখেন এটা সাজাই রাখছে এমনি একটা রেস্টুরেন্টের পাশে। এদের রেস্টুরেন্ট করতেই তো আসলে বার, এদের রেস্টুরেন্ট রয়্যাল কফি রেস্টুরেন্টে দেখেন ফুল সাজানো আছে সুন্দর করে, এবং এগুলো কিন্তু সব টবে রেস্টুরেন্ট। আমার ঠিক বাম পাশে আছে ড্রাগনটা। এই ড্রাগনের ছবি নেওয়ার জন্য আমি একটু সামনে যাচ্ছি, সামনে থেকে ড্রাগনের ছবিটা সুন্দর করে পাবো। তবে ভিয়েতনাম যদি আপনারা আসেন, ভিয়েতনাম যখন আসবেন, যে জায়গাতে আপনি আসবেন ওই জায়গাতে আপনার দুইবার যেতে হবে। একবার দিনের বেলায় যাবেন আর একবার রাতের বেলায় যাবেন। আমার চাইনিজ ফ্রেন্ড সে হাই, আমার চাইনিজ ফ্রেন্ড চুজাং, চাইনিজ ফ্রেন্ড, ওর সাথে পরিচয় হলো হোচিমিন স্ট্যাচু দেখতে গিয়ে। চায়না থেকে আসছে, তো আমার সাথে একটু ঘুরবে বলতেছে, আমি তোমার সাথে একটু ঘুরবো। তো আমি বললাম ঠিক আছে চলো দুজনে একসাথে ঘুরি। তো এই যে ড্রাগনটা আছে বাম পাশে, এই ড্রাগনের একটা ছবি নেব আমি। এই ড্রাগনের ছবি নেওয়ার জন্য যাচ্ছি আমি। বাম পাশে এটা ঘেরা আছে, ভিতরে ওই দিক দিয়ে ঢোকা গেল না, ঢোকার কোনো সিস্টেম নাই। আমি একটু দেখি সামনের দিক দিয়ে একটু ঢোকা যায় কিনা, এই জন্য আমি এই পাশে আসলাম। খুবই গরম। নো থ্যাংক ইউ। এই যে ড্রাগনের ভিউটা পাবো আমি এখন এই পাশে, এবং সামনে একটু গেলেই কিন্তু রিভার সাইড, আর একটু সামনে গেলে রিভার সাইড। এখানে তো ঘিরা আছে, আর কতদূর যেতে হবে জানি না। আমি দেখি তো এই ওয়ালের উপর দিয়ে আমি একটা ভিউ নিতে পারি কিনা। রাস্তাটা একটু পার হব, কিন্তু এদের রাস্তায় যত মানুষ তত মোটরসাইকেল, তার চেয়ে বেশি অসংখ্য মোটরসাইকেল চলে, এবং এরা ট্রাফিক সিগন্যাল খুবই মেনে চলে। ট্রাফিক সিগন্যালকে এরা কখনো ভায়োলেট করে না। এটা হচ্ছে ড্রাগনটা এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। দেখি আমি একটু সামনে গিয়ে ভিউটা পাই কিনা। আমার বন্ধু চাইনিজ চুজাং, বয়স 50-এর উপরে হলেও খুবই ইয়াং, খুবই ইয়াং। সর্বত্র শুধু ফুল আর ফুল। এরা ফুলটাকে এত পছন্দ করে এবং এত চাষ করে এরা টবে, এবং বাংলাদেশে এরকম টবে ফুল চাষ তো আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। এবং ধান চাষও আছে, আমি টবে দেখলাম এরা ধান চাষ করেছে, তবে অল্প পরিসরে, সম্ভবত এটা দেখানোর জন্য যে টবে ধানও চাষ করা যায়। কি যেন আরও ডেকোরেশন করতেছে আর কি এরা। যে শহরে এত বড় বড় বিল্ডিং, এত সাজানো গোছানো, এত সুন্দর ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল, মোড়ে মোড়ে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই। এরা সিগন্যাল দেখেই চলে। ওকে, এটা সিগন্যাল দেখেই চলে, কোনো ট্রাফিক পুলিশ নাই। এটা ড্রাগন তৈরি করা আছে, সম্ভবত এখনো কাজটা কমপ্লিট হয় নাই। কাজটা কমপ্লিট না হওয়ার কারণে এরা এটা এখনো খুলে দেয় নাই। এই যে এইভাবে বেড়া দিয়ে রাখছে এই ড্রাগনটা। কাজ এরা করছে, কমপ্লিট হয় নাই। কমপ্লিট না হওয়ার কারণে সম্ভবত এখনো খুলে দেয় নাই। এই পাশেও এক আছে, এই পাশেও ওই যে এখনো তৈরি করছে এরা। এই যে কাজ চলতেছে, কাজ শেষ হলে সম্ভবত এরা খুলে দিবে এই ড্রাগনটা। সামনে আরেকটা ড্রাগন আছে, তবে আমি একটা সেলফি নিতে চাই।
ক্যামেরাটি ক্যাপ করে। খুবই গরম, আর আমি হোটেল থেকে চেকিং করেছি। চেকিং করে আমার সাথে ব্যাগ, আমার সাথে আমার লাগেজ আছে, ব্যাগ আছে, এগুলো নিয়ে ঘোরাটা খুবই কষ্ট হয়ে যায়। ডিসপ্লে দেখেন, ডিসপ্লেটা কাজ কমপ্লিট হয় নাই, কাজ তুলে দিবে। সামনে আর একটা উন্মুক্ত ড্রাগন আছে, সেটার ছবি নেওয়ার জন্য আমি যাচ্ছি। ওটা একটু আপনাদের আমি দেখাবো। আমি ভিয়েতনাম আর একটা আগে যখন ইউটিউবে ইনফরমেশন নেওয়ার জন্য সার্চ করেছিলাম, তখন এই ড্রাগনটাই আমি দেখেছিলাম। সবগুলো বিল্ডিং ঝকঝকে চকচকে, রাস্তাঘাটও ঝকঝকে চকচকে। ওয়ালি ড্রাগনের ছবিটা সম্ভবত হাতিটাকে অনেক পছন্দ করে, এবং কম্বোডিয়ানরা বুদ্ধদেবকে অনেক পছন্দ করে। সবচেয়ে বুদ্ধের মূর্তি, এখানে হাতির মূর্তি দেখাচ্ছে এই বিল্ডিংয়ের পাশে। সবাই ঘুরতেছে ফিরতেছে। সবাই নিশ্চয়ই আমি একটা ছবি নিলাম, যতটুকু নেওয়া যায়। কেমন আমার বন্ধুকে আবার পার্কে বসে রেখে আসছি। এই যে এইটা একটা ড্রাগন, বাহির থেকে ভিউটা একটু নিয়ে নিলাম। ওই যে ড্রাগন, এই অংশ পুরোটাই ড্রাগন দিয়ে তৈরি করা আছে, কিন্তু এদের কাজটা কমপ্লিট হয় না। এবং এগুলো কিন্তু রাতে লাইটিং করা হয়। এদের যত টুরিস্ট স্পট বা সবগুলোকে রাতে এত সুন্দর করে লাইটিং করে। এবং এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংটা পুরোটা গাছে সাজানো, এগুলো কিন্তু পুরোটা রাতে লাইটিং করে। আমি এই ড্রাগনটা দেখানোর জন্য এতক্ষণ ধরে হাঁটলাম আপনাদেরকে নিয়ে। ওকে, ধন্যবাদ সবাই।